কেন শিক্ষামন্ত্রী জবাব দাও, জবাব দাও। রামমোহনের বাংলায় শিক্ষার এত অবনতি কেন শিক্ষামন্ত্রী জবাব দাও, জবাব দাও। কলকাতার রাজপথে হাঁটলেন রাজা রামমোহন রায়। বাংলা নবজাগরণের পুরোধা এবং যুক্তিবাদী শিক্ষার রূপকার রাজা রামমোহন রায়ের 254তম জন্মদিন আজ। সেই উপলক্ষে রাজ্য আইএনটিইউসি সভাপতি কামারুজ্জামান কামারের নির্দেশে পশ্চিমবঙ্গের শিক্ষা পরিষেবার হাল ফেরাতে ও শিক্ষাকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে আনতে আইএনটিইউসি সেবা দলের লাগাতার আন্দোলন কর্মসূচি প্রজেক্ট মুক্তধারা। আইএনটিইউসি সেবাদল সভাপতি প্রমোদ পাণ্ডের নেতৃত্বে রাজার সরণি ধরে কর্মসূচিতে পশ্চিমবঙ্গের শিক্ষা, নারী সুরক্ষা এবং ক্রমবর্ধমান গৈরিকীকরণের বিরুদ্ধে রামমোহন কলেজ থেকে রাজা রামমোহনের বসতবাড়ি পর্যন্ত প্রতিবাদে হাঁটলেন রাজা রামমোহন স্বয়ং। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রজেক্ট মুক্তধারার আহ্বায়ক প্রফেসর ডক্টর তপন কর, রাজ্য আইএনটিইউসি সভাপতি প্রমোদ পাণ্ডে, শঙ্কর হাজরা, সুনীল সিংহ, জয়দেব চক্রবর্তী, অধ্যাপক তপন কর, বিদ্যা দত্ত, শম্পা ঘোষ, শিলা দি, নমিতা দি প্রমুখ। রাজা রামমোহন রায়কে পদব্রজে শোভাযাত্রা করে নিজের নামাঙ্কিত কলেজ থেকে নিজের বসতবাড়ির দিকে দেখে চতুর্দিকে জমায়েত জনতা উদ্বেলিত হয়ে পড়েন এবং রাজার সঙ্গে পা মেলান। হারা হলো কেন শিক্ষামন্ত্রী জবাব দাও, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে আমাদের রাজা রামমোহন রায়ের জন্মদিন। রাজা যার প্রতীক দিয়েছিলেন শ্রদ্ধা করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, ওই জন্য আমরা রাজা বলে ওনাকে ডাকি, রাজা রামমোহন রায়। আজকে ওনার জন্মদিনে আজকে রাজা রামমোহন রায় স্বয়ং উপস্থিত হয়েছেন। যে প্রেসিডেন্ট কলেজ রাজা রামমোহনের স্বপ্ন এখন হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্ন, মানে সতালে চলে গেছে প্রেসিডেন্ট কলেজ। শিক্ষা, যে শিক্ষা চেয়েছিলেন সেই শিক্ষাকে আমরা বাস করছি আজকে। রাজা রামমোহন রায় শিক্ষা, উনি কুসংস্কার শিক্ষার বিরোধী ছিলেন, এই শিক্ষা চাননি। আজকে বলুন না, শিক্ষক 30,000 উপরে গভর্নমেন্টের আন্ডারে যে শিক্ষকরা, শিক্ষক শূন্য, শিক্ষক নেই। 3,94,000 শিক্ষক অশিক্ষক স্কুলে কলেজে নেই, সেইখানে শূন্য। কি হচ্ছে আমাদের বিকাশ ভবন আপনারা দেখছেন, যে দেশকে নিয়ে যায় শিক্ষকরা, সেই দেশকে যে নিয়ে যায় সেই মাস্টারমশাইকে মারা হয়েছে, শিক্ষককে। ওনাকে মারা মানে রাজা রামমোহন রায়কে মারা, কবিগুরুকে মারা, পণ্ডিত বিদ্যাসাগরকে মারা। তার জন্য আজকে আমরা এই প্রতিবাদে নেমেছি। আইএনটিসি কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিসি আমরা নেমে এর প্রতিবাদ করছি। আমরা চাইছি শিক্ষকরা কবে যুক্ত হবেন, যে স্কুল কলেজগুলো বন্ধ আছে নবকরণ কবে হবেন, এই আশা নিয়ে আজকে আমাদের সাথে আছেন প্রফেসর তপন করও, আমাদের সাথে যোগ দিয়েছেন এই প্রোগ্রামে। আমাদের সাথে আছে তপন কর, উনি উপস্থিত আছেন। যাত্রা রামমোহন কলেজ থেকে তার বসত বাড়িও, এর প্রধান একটাই কারণ হচ্ছে গিয়ে আজ থেকে 200 বছর আগে যিনি মনে করেছিলেন যুক্তিবাদী শিক্ষাই একমাত্র পথ, আজকে সেখানে 200 বছর পর আমরা আমাদের রাজ্যে কি দেখছি? 200 বছর পর আমরা আমাদের রাজ্যে দেখছি কলেজগুলোতে প্রায় 30,000-এর উপর শূন্য পদ। উল্টো দিকে কি হচ্ছে, পার্মানেন্ট টেনিয়র ট্র্যাক দেওয়ার জায়গায় গভর্নমেন্ট এডেড কিছু শূন্য পদ খালি করে শিক্ষাক্ষেত্রে সেখানে লোক ভর্তি করা হচ্ছে এবং মাইনে কত পাচ্ছে, যেখানে যখন যারা পড়াচ্ছে পিএইচডি পোস্টডক করেছে যে স্টাইপেন্ড পেত তার চেয়ে কম মাইনেতে আজকে তারা চাকরি করছে, অথচ পার্মানেন্ট টেনিয়র ট্র্যাক কত খালি 30,000-এর উপর। স্কুল কত বন্ধ, 3,294টা। উল্টো দিকে যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে, সেখানে পাল্লা দিয়ে যেমনি রাজ্যে স্কুল বন্ধ চলছে, পাল্লা দিয়ে ওই জেলাগুলোতে আরএসএস এর স্কুল বেড়ে চলেছে। অর্থাৎ যুক্তিবাদী শিক্ষার জায়গায় শিশু মনে ধর্মীয় মেরুকরণের বীজ মাথার মধ্যে ঢুকছে। ফলে আজ থেকে 200 বছর আগে বাংলা যে নবজাগরণের আলো রাজা রামমোহন রায় দেখিয়েছিলেন, আজকে আমরা 200 বছর পরে কোথায়? সময়ের সঙ্গে মানুষ এগিয়ে যায়, কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি? সময়ের সঙ্গে পিছিয়ে যাচ্ছি। ফলে তার আদর্শকেই পাথেয় করে আজকে তারই স্মরণী, রামমোহন স্মরণী দিয়ে রামমোহন কলেজ থেকে তার বসতবাড়ির উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। আজকে রাজা রামমোহনের জন্মদিন উপলক্ষে আমরা আইএনটিসি সেবা দল মানে কংগ্রেসের হয়ে আমরা কেন এসেছি? এই জন্য এসেছি যে রাজা রামমোহন এই বাংলার মাটিতে রেনেসাঁস নবজাগরণের সৃষ্টি করেছিল। শিক্ষা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। সেই ব্রিটিশ আমলে তিনি রুখে দাঁড়িয়ে নারী নির্যাতনকে উনি পুরোপুরি ধ্বংস করেছিল এবং সেখানে আমরা নারীরা কিন্তু অনেক স্বাধীনতা পেয়েছিলাম।
সতীদাহ প্রথা থেকে শুরু করে নারী নির্যাতিত সব জায়গা থেকে, কিন্তু সেই বাংলাতেই আজকে কি দেখা যাচ্ছে, বাংলা নারীরা ধর্ষিত, বাংলার নারীরা ধর্ষিত। তাহলে সেই বাংলার মাটিতে আজকে আবার নবজাগরণের শুরুয়াত করার দরকার আছে, আবার রেনেসাঁস হওয়ার দরকার আছে। তাই জন্য আমরা মহিলা হয়েও এই রাজা রামমোহনের পুত্র জন্মতিথিতে আবার নবজাগরণের জন্য রাস্তায় বেরিয়েছি এবং প্রতিবাদে সামিল হয়েছি। নারীরা আমরা ধর্ষণ মুক্ত ভারত চাই, নারীর গর্জন উঠছে তাই।